আর দুদিন পরেই তো রাখি, রাখিতে শুধু চকলেট বানালে হবে, এরকম ধরনের কেকও তো বানাতে হবে। চলো আজ রাখি দিয়ে সম্পূর্ণ একটা কেক ডেকোরেশন করেছি, কিভাবে ফন্ড্যান্টের কাজগুলো করেছি সম্পূর্ণ আমি এই ভিডিওর মধ্যে রেখেছি। এখানে দেখো 1/2 পাউন্ডের একটা কেক রেডি করে ফেলেছিলাম, চকলেট বেশ রেডি করেছি, তার উপরেই দেখো আমি কাজটা করব। 3টে লেয়ারে খুব সুন্দরভাবে কেটে নেব। 5 ইঞ্চির মোল্ডে আমি কেকটা বেক করেছি। কত নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে দেখো। আর এরপর দেখো আমি একটা বেস নিয়ে নিয়েছি, বেসের মধ্যে প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে এখানে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম, তারপরে ক্রিম দিয়ে লেয়ারে ভালো করে আমি কিন্তু ভরে নিয়েছি। এরপর ভালো করে কিন্তু স্প্রেড করে নিতে হবে চারিদিকে, তাহলে কিন্তু প্রত্যেকটা কেকের লেয়ার তোমার সমান হবে, কোথাও ঢালু বা উঁচু নিচু হবে না। যেভাবে আমি প্রথম লেয়ারটা করেছি সেভাবে প্রত্যেকটা লেয়ার আমি করে নিয়েছি। ভিডিওর মধ্যে আমি একটাই দেখিয়ে দিচ্ছি, আর প্রত্যেক কটা দেখালাম না, কারণ অনেকটাই সময় চলে যাবে, তোমাদেরও দেখতে অসুবিধে আর আমারও। এখানে দেখো বারবার একই জিনিস দেখাচ্ছি না। একই রকম ভাবে দেখো আমি এখানে 4টে লেয়ার বা 3টে লেয়ার যাই তোমরা করে থাকো না কেন করে নেবে। আমি করে নিয়েছি, একই রকম সুগার সিরাপ দিয়েছি, তারপরে চকলেট গানাশ দিয়েছি, তারপরে চকো চিপস দিয়েছি, তারপরে আবার দ্বিতীয় স্পঞ্জটা বসিয়েছি। এভাবে আমি লেয়ারটা করেছি। আমি ভালো করে এখানে ক্রাম কোটিং করে নেব, ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেবো 30 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখো কেকগুলো, না হলে কিন্তু পারফেক্ট ভাবে কেকগুলো ফিনিশিং আনা যাবে না, বারবার ক্রাম বেরোতে থাকবে। এখানে একটু ভায়োলেট কালারের ক্রিম রেডি করে নিয়েছি। আমার একটা ভায়োলেট কালারের কেকের অর্ডার ছিল, তো তারই সাথে এই কেকটা বানিয়েছিলাম। তো সেই অনুযায়ী দেখো এখানে ভায়োলেট কালারের ক্রিমটাই আমি ইউজ করে নিচ্ছি। খুব সুন্দর করে এখানে আমি কিন্তু ফিনিশিংটা করে নেব। দেখো আমি প্যালন নাইফ কিন্তু আগুপিছু করে খুব ভালো করে এখানে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, আর ক্রিমটা আমি খুব স্টিফি ভাবে সুন্দর করে বিট করেছি। একেবারে নরম ভাবে যদি তোমরা বিট করো বা ক্রিমটা যদি ভালো উইপ না হয়, তাহলে কিন্তু পারফেক্ট একটা ফিনিশিং আসবে না এই গরমের ক্ষেত্রে বিশেষভাবে। উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিম গুলো আমি প্যালেন নাইফ দিয়ে তুলে নিয়ে বারবার কিন্তু প্যালেন নাইফ ক্লিন করে কাজগুলো করছি। পারফেক্ট ভাবে দেখো ফিনিশিং করা হয়ে গেছে। এরপর উপরের অংশ থেকে একটু এফেক্ট করে নেওয়ার চেষ্টা করছি। এই এফেক্ট গুলো এই সিম্পল কেকের ক্ষেত্রে খুব সুন্দর দেখতে লাগে। এরপর সাইডের অংশ থেকে একটু এক্সট্রা ক্রিম তুলে নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব কেকটা। ওভারনাইট আমি ফ্রিজের মধ্যে কেকটা সেট করতে রেখে দেব, তারপরেই কিন্তু আমি ফন্ড্যান্টের ডেকোরেশন গুলো করব। ফন্ড্যান্টের ডেকোরেশন করবার জন্য অবশ্যই কিন্তু ফন্ড্যান্টটাকে সেট করতে হবে। আমি আগের দিনও বলেছি, তোমরা অনেকেই কোয়ারি করেছো যে কতটা টাইলস পাউডার আমরা ইউজ করতে পারি। 200 থেকে 250 গ্রাম তোমরা ফন্ড্যান্টের মধ্যে 1/2 টিস্পুন বা 1/4 টিস্পুন টাইলস পাউডার দিয়ে দেবে, তাতেই কিন্তু সেট হবে। বেশি পরিমাণ টাইলস পাউডার দিও না, তাহলে কিন্তু এই ধরনের টাইলস পাউডার গুলো যেগুলো আমরা স্টেবিলাইজার করি কোনো কিছু জিনিসকে, তো সেগুলো কেমিক্যাল ধরনের কোনো জিনিস, তো সেগুলো বেশি খাবারের জিনিসে ইউজ করাটা ঠিক নয় আমার মতে। তাই অবশ্যই 1/4 টিস্পুন বা 1/2 টিস্পুন দিয়েই তোমরা কিন্তু কাজগুলো করো। যদি মনে হয় যে খুব একটা সেট হচ্ছে না, তখন কিন্তু 1/2 টিস্পুনের থেকে একটু বেশি করে দিও, বেশি কিন্তু ইউজ করতে যেও না, আমি বারবার বলছি। এখানে দেখো আমার খুব সুন্দর করে রাখিগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমি 2টো রাখি এখানে রেডি করেছি, একটা সানফ্লাওয়ার কাটার দিয়ে বানিয়েছি, আরেকটা হাইড্রেনজিয়া যে কাটারটা সেটা দিয়েই বানিয়েছি। এই ফ্লাওয়ারের কাটার গুলো তোমরা যে কোনো বেকারি শপে পেয়ে যাবে, ফন্ড্যান্টের ফ্লাওয়ার কাটার বললেই দিয়ে দেবে। এই ধরনের কাটার গুলো দিয়ে খুব সুন্দর রাখি বানানো যায়, চকলেটের টপার বানানো যায়। তোমরাও ট্রাই করো, দেখবে খুব সুন্দরভাবে রেজাল্ট আসে। এরপর রাখির যে ফিতে সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। এখানে বিভিন্ন কালারের ফন্ড্যান্ট আমি ছোট ছোট করে কেটেছি, আর হাইড্রেনজিয়া যে কাটারটা দিয়ে আমি কেটেছিলাম আর একটা কাটার দিয়েও আমি কেটে নিয়েছি। যেভাবে আমি সানফ্লাওয়ার 3টে করেছি, সেভাবে হাইড্রেনজিয়া ফ্লাওয়ারটাও আমি 3টে করে নিয়েছি। খুব সুন্দর দেখাচ্ছিল এখানে কিন্তু রাখিগুলো। তোমরাও এভাবেই বানিয়ে ফেলো তোমাদের অর্ডারে এলে কিংবা বাড়ির মানুষদের জন্য। এরপর দেখো আমি এখানে ললিপপ চকলেট বানাবো, এমনি যে টফি চকলেট গুলো সেগুলো বানাবো। এখানে টফি চকলেট বানাচ্ছি। এখানে 2টো আমি টফি চকলেট বানিয়েছি, একটা রেড কালারের একটা ইয়েলো কালারের। আর ললিপপটা তোমরা যে কোনো রকম ভাবে বানাতে পারো। এখানে আমি সব রকমের যেহেতু ফন্ডেন্ট নিয়ে কাজ করছিলাম কালারের, তো সেই অনুযায়ী দেখো আমি ছোট্ট ছোট্ট সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি, তারপরে পাক দিয়ে করে নিয়েছি। তোমরা ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী করে নিও।
ললিপপের যে একটা দেখো স্টিক থাকে হোয়াইট কালারের, সেটাই করে নিয়েছি। আমি কিন্তু এই হোয়াইট কালারের স্টিকের মধ্যে একটা স্কিওয়ার আটকে নিয়েছিলাম, নাহলে কিন্তু কেকের মধ্যে দাঁড় করানো যেত না। এটা এমনি আর ভাবেই রাখতে হতো। আমি ললিপপটা যেহেতু এখানে স্ট্যান্ড ভাবেই রেখেছি, সেই জন্য কিন্তু আমি একটা স্কিওয়ার আটকে নিয়েছিলাম। দেখো খুব সুন্দরভাবে আমার কেকটা ডেকোরেশন হয়ে গেছে। তোমরাও এই রাখিতে বানিও। তোমাদের কেক কেমন হলো আমার এই কমেন্ট সেকশনে এসে শেয়ার করো। তোমাদের ভাই বোন দাদা কেমন বললো তোমাদের কেক আর দেখে বা খেয়ে। আর যদি ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর টিপস পাওয়ার জন্য। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমাদের রাখি সবার ভালো কাটুক, এরকম নতুন নতুন কেক বানিয়ে, নতুন নতুন চকলেট বানিয়ে। আর শুধু কি বানালেই হবে কেক, তার নিচে তো লিখতে হবে কি উপলক্ষে বানাচ্ছি। এখানে হ্যাপি রাখিটা আমি লিখে নিচ্ছি। যেভাবে আমরা হ্যাপি বার্থডে লিখি, হ্যাপি অ্যানিভার্সারি লিখি, সেভাবে আমরা কিন্তু এখানে মেসেজটাও লিখবো। কিভাবে আমি চকলেট গানাশ দিয়ে লিখছি সেটাও শেয়ার করে নিলাম। তোমাদের যাদের লিখতে অসুবিধে হয়, তোমরাও এরকম দেখানো প্রসেস অনুযায়ী লিখে নিও। দেখো কত সুন্দরভাবে লেখা হচ্ছে। এখানে নূর 2 নম্বর নোজেলটা আমি ইউজ করেছি। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের এই ভিডিও দেখার জন্য। আর অবশ্যই এরকম একটা কেক বানিও।